হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছিল রমজান মাসে। আসলে বিভিন্ন ঝামেলার কারণে আমি সময় মতো ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে অনেক দেরি করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর যে কাপড়গুলো আমি এখন কাটাকাটি করছি, এই কাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম নভেম্বর মাসে। বলতে গেলে প্রায় 6 মাস হয়ে গেছে। এতদিন যাবৎ এই কাপড়গুলো ঘরে ছিল। আসলে আমার খালাতো বোন নাসরিনের নব ফ্যাশন শোরুমটি যেদিন উদ্বোধন হয়েছিল, ওই দিন এই কাপড়গুলো আমি নব ফ্যাশন থেকে নিয়ে এসেছিলাম। আর তখন একটু শীত শীত ছিল, তার জন্য আর ড্রেসগুলো আমি সেলাই করিনি। ড্রেসগুলো হচ্ছে একেবারে সফট এবং পাতলা কাপড়ের। তো গরমের মধ্যে এগুলো পরতে একটু আরামদায়ক হবে, এজন্যই আমি রেখে দিয়েছিলাম। আর রমজান মাসে কন্যাদের ঈদের ড্রেস সেলাই করছিলাম, সেই সুযোগে এই কাপড়গুলো আমি সেলাই করব। তো প্রথমে আমি রীতির ড্রেসটা কেটে নিয়েছিলাম। সামনের পার্ট আগে কেটেছিলাম, আর সামনের পার্টটা মেপে পিছনের পার্টটা কেটেছিলাম। আর এখন কাটছি হচ্ছে রাহার ড্রেস। ওদের দুইজনের ড্রেসের লম্বা একই সমান হয়, তবে বডিতে রাহারটা একটু চাপা হয়, হৃদিরটা একটু লুজ হয়। তো আমি একইভাবে দুইটা ড্রেস কেটে নিলাম, প্রথমে সামনের পার্ট এবং পরে পিছনের পার্ট। হাতার লম্বা দুইজনের সেমই হবে, বাকি সব কিছুই সেম, জাস্ট একটু বডিতে কম আর বেশি। মোটামুটি দুইটা ড্রেসই আমার কাটা হয়ে গেল। দুইটা ড্রেসের হাতা কেটে কমপ্লিট করলাম। আর এটা যেহেতু খুবই পাতলা একটা কাপড়, তাই এটার মধ্যে আমি খুব বেশি ডিজাইন করব না, একেবারে সিম্পল করে সেলাই করব। এই তো এখন আমি কাটবো হচ্ছে সালোয়ার। দুজন একই সমান লম্বা, তাই সালোয়ারের মাপটা একই রকমের হবে। তাই আমি দুইটা সালোয়ার একসাথে কেটে নিচ্ছি। আলাদা আলাদা কাটতে গেলে সময়টা একটু বেশি লাগবে, তাই আমি একই মাপ দিয়ে দুইটা সালোয়ার কেটে নিলাম। কাটাকাটির পর্ব শেষ, এখন সেলাই করার পর্ব। তো আমি প্রথমে রাহার ড্রেসটা সেলাই করছি। এই জামার মধ্যে আমি আর আজকে বক্রম দিচ্ছি না, সাদা একটা লেস দিয়ে আমি গলাটা সেলাই করে নিলাম। রাহার জামা এবং হৃদির জামা, দুইটা জামাই আমি একরকম করে সেলাই করব। তো সামনে যেহেতু গলাটা একটু বড় আর পিছনের গলাটা ছোট, তাই আমি হাতার সামনের অংশে তালপাট কেটে নিচ্ছি। এটা কেটে না নিলে হাতাটা সুন্দর ফিটিং হয় না। এখন আমি সেলাই করছি জামার হাতা। হাতাটা একদম পুরোপুরি ফুল হাতা। হাতার সামনের অংশে আমি একই লেসটা সেলাই করে নিচ্ছি। শুধু হাতে না, জামাতে, সালোয়ারে, জামার গলাতে, জামার নিচে, সামনে এবং পিছনের ঝুলে এবং হাতায় একই লেস দিয়ে আমি ড্রেসটা সেলাই করছি। তো মোটামুটি একটা ড্রেস সেলাই করা শেষ হয়েছে। এখন আমি হৃদির ড্রেসটা সেলাই করব। গলাটা আমি আগে কাটিনি, এখন গলাটা কেটে নিচ্ছি। রাহার ড্রেসটা যেভাবে সেলাই করেছিলাম ঠিক একইভাবে আমি হৃদির ড্রেসটাও সেলাই করছি। গলার মধ্যে বক্রম ছাড়াই আমি লেসটা দিয়ে খুবই সহজভাবে জামাটা সেলাই করে নিচ্ছি। কাপড়ের ডিজাইনটা যেরকম ছিল ওইভাবেই আমি গলার ডিজাইনটা কেটেছিলাম। তো রাহার গলাটা একটু ছোট ছিল, আর হৃদি একটু বড় গলা পরতে পছন্দ করে, তাই হৃদির ড্রেসের গলাটা একটু বড় দিয়েছি। আর এখন আমি ওড়নার মধ্যেও লেস লাগিয়ে নিচ্ছি। দুইটা ওড়নাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা সেলাই করলাম। সবশেষে আমি সালোয়ার দুইটা সেলাই করছি। সালোয়ারগুলো সেলাই করতে খুব বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ে সালোয়ার দুইটা আমি সেলাই করে নিলাম। আর দুইটা সালোয়ারের মাপ একই রকমের ছিল। কোমরে রাবার দিয়ে সালোয়ার দুইটা আমি সেলাই করলাম, তবে আরেকটু সেলাই বাকি আছে। সালোয়ারের পায়ের মধ্যেও আমি একই লেসটা দিব, তবে আপাতত লেসটা আমার শেষ হয়ে গেছে, মার্কেট থেকে নিয়ে এসে বাকিটা কমপ্লিট করব। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।